শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় যুব শক্তির শীর্ষ ৩ নেতার নাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ চলবে তরুণদের নেতৃত্বে। জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। যুব শক্তির আহ্বায়কের দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম পেশায় চিকিৎসক এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রকৌশলী। এ সময় তারিকুল বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, ন্যায্যতা, পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাবে জাতীয় যুব শক্তি। আমরাই আগামী রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুব শক্তি। আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের, আগামীর বাংলাদেশ হবে যুব শক্তির ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বক্তারা আরো বলেন, ভারত যদি সম্পর্ক বজায় রাখতে চায় তবে কোনো রাজনৈতিক দল নয়, সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের জনগণের সাথে। মুক্ত বাতাসে ঘুরবো ফিরবো। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জাতীয় যুব শক্তি।